বাংলাদেশের তথা বিশ্বের নারীদের মুক্তির জন্য আমাদের প্রস্তাব হচ্ছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে একটা ন্যায় ভিত্তিক সমাজ কায়েম করা। তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা প্রতিপাদ্য সামনে রেখে রাজধানীতে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তাওহীদের ঢাকা বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 10টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আইডিবি অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগীয় হিজবুত তাওহীদের নারী নেত্রী তাসলিমা ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তাওহীদের সর্বোচ্চ নেতা ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম। আমরা আল্লাহর আনুগত্য করব, আমরা আল্লাহর হুকুম মানব, আমরা ইবলিসের হুকুম মানব না, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ বললেন যারা এই সিদ্ধান্ত নেবে শুধু আমার আনুগত্য করবে তারা আমার সাথে একটা অঙ্গীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আমরা আর কারো হুকুম মানি না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তাওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফাইদা পন্নী। প্রধান অতিথি অডিটোরিয়ামে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই প্রাণ ফিরে আসে পুরো হলরুমে। মুহূর্তেই মুখরিত হয়ে ওঠে পরিবেশ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান, আর প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত নেত্রীরা। ঢাকা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেত্রী ও সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে সম্মেলন প্রাঙ্গণ। এ সময় মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর অসাধারণ সাংস্কৃতিক পরিবেশনা দর্শক ও শ্রোতাদের মুগ্ধ করে তোলে। সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, একটি আধুনিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে নারীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য, কিন্তু ধর্মের অপব্যাখ্যা ও মানবসৃষ্ট ত্রুটিপূর্ণ ব্যবস্থা নারীদের এই ভূমিকা থেকে বিচ্যুত করেছে। তিনি বলেন, পশ্চিমা পলিসি আমদানি করে নারীর মুক্তি সম্ভব নয়। ইসলামের প্রকৃত শিক্ষায় নারীকে অন্ধকার যুগে উদ্ধার করে সম্মান ও মর্যাদার আসনে বসিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নারীরা মসজিদ, বাজার, হাসপাতাল পরিচালনা সহ যুদ্ধের ময়দানেও সক্রিয় ছিলেন। আজকে ধর্মের নামে ব্যাখ্যা দিয়ে, বাড়াবাড়ি করে, অতি বিশ্লেষণ করে, ভুল ব্যাখ্যা দিয়ে, কোরআন হাদিসের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দিয়ে নারীদের অধিকারকে অস্বীকার করা হয়েছে, নারীদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, আল্লাহ প্রদত্ত অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা হিজবুত তাওহীদ আন্দোলন পরিষ্কার করে বলতে চাই, নারীদের যোগ্যতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, জ্ঞান রয়েছে, প্রজ্ঞা রয়েছে, সাহস রয়েছে, হিম্মত রয়েছে। তাদের জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, শিক্ষা অনুসারে তারা জাতীয়, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পারিবারিক সকল কাজে অংশগ্রহণ করার ক্ষেত্রে তাদের মানবাধিকার রয়েছে, আল্লাহ প্রদত্ত অধিকার রয়েছে। এই অধিকার থেকে তাদেরকে কেউ বঞ্চিত করতে পারে না। হিজবুত তাওহীদের প্রস্তাবিত তাওহীদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় নারীদের কোনো কোটার প্রয়োজন হবে না। তারা যোগ্যতা ও মেধা দিয়েই রাষ্ট্রের সকল অঙ্গনে নিজেদের স্থান করে নেবে। তিনি মানবতার কল্যাণে নারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নারী কর্মীদের প্রতি নির্দেশনা প্রদান করেন। আমরা হলফ করে বলতে পারি, বাংলাদেশের নারীরা যদি ইসলামের প্রকৃত আদর্শ দ্বারা উদ্বুদ্ধ হতে পারেন, আল্লাহর দেওয়া কর্মসূচিতে ঐক্যবদ্ধ হতে পারেন, হিজবুত তাওহীদের এই ডাকে যদি তারা সাহসিকতার ন্যায় যদি ঐক্যবদ্ধ হতে পারেন, তবে আমি হলফ করে বলতে পারি, কোন সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী পরাশক্তি আমাদের এই বাংলার মাটিতে তারা থাবা বিস্তার করতে পারবে না। আদিবা ইসলাম, জিনাত ফেরদৌস তাবাসসুম ও জিন্নাত আক্তারের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হিজবুত তাওহীদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, স্বাস্থ্য চিকিৎসা সম্পাদক উম্মতিজান মাকদুমা পন্নী, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য সম্পাদক এস.এম. শামসুল হুদা, ঢাকা বিভাগীয় সভাপতি ডক্টর মাহবুব আলম মাহফুজ, নারী ও শিশু সম্পাদক মনোবিজ্ঞানী ডক্টর সুলতানা রাজিয়া, কেন্দ্রীয় সহকারী নারী সম্পাদক আয়েশা সিদ্দিকা, গণমাধ্যম সম্পাদক শারমিন সুলতানা চৈতি, ময়মনসিংহ বিভাগীয় নারী নেত্রী রোজিনা আক্তার, বরিশাল বিভাগীয় নারী নেত্রী খাদিজা আক্তার মুন্নি, রংপুর বিভাগীয় নারী নেত্রী বেবি আক্তার, চট্টগ্রাম বিভাগীয় নারী নেত্রী জবেদা আক্তার বেবি সহ আরও অনেকে। আজকের এই সম্মেলন থেকে আমি এই আহ্বান করছি, আসুন বাংলাদেশের যত নারী আছেন আপনারা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হন। তাওহীদের এই ঘোষণা দিয়ে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার জন্য আপনারা বিড়ম্বনার ন্যায় জমিনে ঝাঁপিয়ে পড়ুন। যদি আপনারা প্রতিরোধ রচনা করতে পারেন, তাহলে দেখবেন কোন উগ্রবাদী শয়তান আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না, কোন বদমাইশ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না, কোন অপরাজনীতি আপনাদের এই দেশকে লুণ্ঠন করতে পারবে না।